জামাতি ইসলাম বিরোধী দল হিসাবে ব্যর্থ হয়েছেন। কারণ কারণ হচ্ছে আসলে জামাতি ইসলাম যে নাটকগুলো সাজাচ্ছে সেই নাটকগুলো বাংলাদেশের জনগণ ধরে ফেলতেছে। দেখেন, তেলের ক্ষেত্রে যে কোনো পাম্পে যাবেন, ঠিক ওই পাম্পেই যা দেখবেন, যদি 200 লাইন থাকে মোটরসাইকেলের, ওখানে 150 জামাতি ইসলামের মোটরসাইকেল পাবেন। তাদের গুপ্তরা তেল নিয়ে গিয়েও বাড়িতে ঢাইলা আবার তেল নিতে আসে। দেখেন, কারণ কেন? বাংলাদেশ সরকার তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বাংলাদেশের আনাচে কানাচে যেগুলো পাম্পেই আপনারা দেখতে পাচ্ছেন ভিড়, মারামারি, হাঙ্গামা শুরু হয়ে গেছে, ঠিক ওই পাম্পগুলোতে দেখবেন আপনার জামাতি ইসলামের কর্মীরা এবং কিছু ভাড়াটিয়া লোক টাকার বিনিময়ে এই রকম নাটক সাজাইছে। এটা আমি নই, আমার বাংলাদেশের জনগণ বলে যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, তেলের সংকট এটা বহির্বিশ্বের একটা টানটান উত্তেজনা, শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের মতো কয়েকশো দেশে এরকম তেল নিয়ে সংকট শুরু হয়ে গেছে। কিন্তু বারবার প্রধানমন্ত্রীর তরফ থেকে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী বারবার বলছে যে তেল মজুদ আছে। আপনি 1 লিটার তেল না নিয়ে আপনি 2 লিটার তেল নিচ্ছেন, নিয়ে কি করতেছেন? আরেকটা পাম্পে যা লাইন নিচ্ছেন, ওখানে 2 লিটার নিয়ে আরেক পাম্পে যা লাইন নিচ্ছেন। এরে ভাই, আপনারা কি কখনো একদিনে 5 লিটার তেল তুলেছিলেন? আজকে তেল সংকটের সময় এসেছে, আপনারা জামাতি ইসলামের এজেন্ট হয়ে, জামাতি ইসলামের কর্মী হয়ে, জামাতি ইসলামের পক্ষ নিয়ে আপনারা পাম্পগুলোতে গিয়ে ভিড় করতেছেন। আপনারা তো আপনাদের ভাড়া করে হলেও আপনাদেরকে টাকা দিচ্ছে জামাতি ইসলামের কর্মীরা বা জামাতি ইসলামের দল থেকে আপনাদেরকে অ্যামাউন্ট দিচ্ছে, যাও তেল নিতেই থাকো। দেখেন, ভিডিওতে দেখা যাচ্ছে তেল পড়ে যাচ্ছে, অথচ তেল নিতেই হবে টাঙ্কি ফুল করে। বাংলাদেশে কয়জন মোটরসাইকেল বাইকারেরা টাঙ্কি ফুল করে নিয়েছিলেন বলেন তো? সচরাচর 5 লিটার তেল তুলেছেন, টাঙ্কি তো কখনো কেউ ফুল করেননি। তো যাই হোক, জামাতে ইসলামের একটা নাটক ছিল, নাটকের শেষ আছে, শেষ হবে। তো দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। একের পর এক তাক লাগিয়ে দিচ্ছেন বিরোধী দলকে এবং বাংলাদেশের মানুষকে। সফল সারা বিশ্বের সারা বহির্বিশ্বে তারেক রহমানকে স্বীকৃতি দিয়েছেন। জনগণের ভোটের রায়ে সে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার কাজ কর্ম দেখে বিরোধী দলের গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যাই হোক, তারেক রহমান বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা 71 সালে চায়নি, সেটা বাংলাদেশের জনগণও বলে। তারা নাকি বাংলাদেশের মানুষের 24-এর স্বাধীনতাকে ঘোষণা দেয়। তার মানে দেশের ভিতরে দেশের সঙ্গে যুদ্ধ করেই স্বাধীন করেছেন। সেই ক্ষেত্রে তারা 24-কে স্বাধীন দেশ হিসাবে, মানে 24শে আগস্ট, 24শে জুলাইয়ে এই স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে জামাতে ইসলামের কারণে। তো যারা 1971 সালের স্বাধীনতাকেই স্বীকৃতি দেয়নি, তারা 24-এর স্বীকৃতি কিভাবে দেয়? 1971 সালে তো আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। তারা জামাতে ইসলাম সেই দিন কোথায় ছিল? বাংলাদেশে তো নাগরিক আজ তো দাবি করে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবে। যাক, ভাগ্যে তাদের ভালো যে স্বৈরাচার নামধারী আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে বলেই জামাত ইসলাম আজ মাথা উঁচু করে কথা বলতে সাহস পাচ্ছে।